হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের পাঁচটি সূত্র এখানে খুব বেশি ব্যবহার হয়। দেখো, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস। আবার আরেকটা সূত্র হলো এস সমান ভিটি, যখন বস্তুটা সমবেগে চলবে, ত্বরণ থাকবে না, তখন এই সূত্রটি ব্যবহার হবে। ঠিক আছে, আমি আবার বলি এই চিহ্নগুলো, ভি হলো শেষ বেগ, ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়, এস হলো সরণ বা অতিক্রান্ত দূরত্ব, যাই বলি না কেন। ঠিক আছে, তো আমি একটা অঙ্ক করব। এখানে দেখো, একটি বিমান 360 কিলোমিটার, এখানে লিখতে আমার ভুল হয়েছে, দেখো 360 হবে, 360 কিলোমিটার বেগে বিমানবন্দরে অবতরণ করছে। মানে 360 কিলোমিটার বেগে বিমানটা নামলো। বিমানটি মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায় আর কি। তার ত্বরণ কত, বিমানটার ত্বরণ কত? মানে একটা বিমানবন্দরে নামলো এত বেগে, 20 সেকেন্ড পরে বিমানটা থেমে গেল, তাহলে কত ত্বরণ? অ্যাকচুয়ালি এখানে কিন্তু মন্দন, তাই না? যাই হোক, এখানে মাইনাস বের হবে, ত্বরণের মানটা কিন্তু মাইনাস বের হবে, ঋণাত্মক ত্বরণ বের হবে। ঠিক আছে, তো এ বের করতে বলছে, ত্বরণ বলতে কি এ, তাই না? তাহলে আমরা দেখো এখানে কি কি মান দেওয়া আছে। ইউ এর মানটা দেওয়া আছে ইউ ইকুয়াল টু আদিবেগ ইউ ইকুয়াল টু 360 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো কীভাবে? আচ্ছা, কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ। আচ্ছা, আর ঘন্টাকে সেকেন্ড করবো। অ্যাকচুয়ালি এই ঘন্টা কিন্তু নিচে আছে, এই যে উপরে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে -1 পাওয়ার, এর মানে হলো এই ঘন্টা কিন্তু নিচের ঘন্টা। তাহলে এই ঘন্টাটাকে নিচে আমরা সেকেন্ড করব। সেকেন্ড কীভাবে করা হয়? 60 দিয়ে গুণ করলে কিন্তু মিনিট হয়, আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়। ঠিক আছে, তাহলে এই ঘন্টা আমাদের কিলোমিটার কিন্তু মিটার হয়ে গেছে, ঘন্টা কিন্তু সেকেন্ড হয়ে গেছে। আমরা এখানে লিখে দেবো মিটার পার সেকেন্ড। কিলোমিটারের পরিবর্তে মিটার, ঘন্টার পরিবর্তে সেকেন্ড। এখন এটা আমরা কাটাকাটি করবো। ঠিক আছে, এই 0 0 কাটা, 6 দিয়ে এটা কাটলে 6 হয়, এই 0 কাটা, এই 6 আর এই 6 কাটলে এখানে থাকে শুধু 100 মিটার পার সেকেন্ড। কাটাকাটি যদি তোমরা করতে না চাও, ডাইরেক্ট লিখে দিবে 100 মিটার পার সেকেন্ড, কোনো সমস্যা নেই। এখানে সময়টা দেওয়া আছে, দেখো সময়টা কত দেওয়া আছে। সময় হলো 20 সেকেন্ড। কত? সময় টি ইকুয়াল টু 20 সেকেন্ড, বুঝছো না? এবং বলছে থেমে যায় মানে শেষ বেগ 0, ভি ইকুয়াল টু 0। শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ত্বরণ কত? ত্বরণ বাই করতে বলছে, মানে এ সমান হোয়াট, বুঝতে পারছো? তাহলে এই হলো মান, ইউ, টি এবং ভি এর মান দেওয়া আছে, আর এর মানটা বের করতে হবে। এখন আমাদের সমীকরণগুলোকে আমরা দেখব, যেখানে ইউ, টি, ভি এবং এ, এই 4টা রাশি আছে, সেই সমীকরণ দিয়ে আমরা এই অঙ্কটা করব। দেখো 1 নম্বরটাতেই কিন্তু এগুলো আছে, ইউ, টি, ভি, এ আছে কিনা? তাহলে আমাদের এই 1 নম্বর সমীকরণটা এখানে ব্যবহার হবে। ঠিক আছে, তো আমরা লিখবো, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, মান বসাবো। ভির মান হলো 0, ইউ এর মান কত? ইউ এর মান হলো, দেখো এই যে 100, প্লাস এর মান তো আমরা নির্ণয় করবো, টির মান কত? 20। আচ্ছা, তাহলে 0 সমান কত হচ্ছে? 100 প্লাস 20 এ পক্ষান্তর করলে -20 এ সমান 100। তাহলে দেখো এ সমান কত হয়? 100 বাই -20, এটা কাটলে কত হয়? -5। ঠিক আছে না? আচ্ছা, অতএব এ সমান -5 মিটার পার সেকেন্ড। দেখো আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে কি? দেখো আরেকটা অঙ্ক আমি তুলছি এখানে। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে। বেগ নির্ণয় করো, মানে শেষ বেগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে আদিবেগ ইউ সমান 0, বোঝা গেল? যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, মানে ত্বরণের মানটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 118 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা তাহলে কি? এস 118 মিটার, অতিক্রান্ত দূরত্ব 118 মিটার, বোঝা গেল? বেগ নির্ণয় করতে বলছে, ভি সমান হোয়াট, বোঝা গেছে? তো যাই হোক, এই যে মানগুলো আছে, এই মানগুলোর সাহায্যে আমরা ভি নির্ণয় করব। তো সমীকরণের দিকে লক্ষ্য করো, ইউ এ এস ভি কোথায় আছে? ইউ এ এস ভি কোন সমীকরণে আছে? হ্যাঁ,
4 নম্বরে আছে ইউ এ এস ভি, তাই না? কারণ এই 4 নম্বর সমীকরণ দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তো আমরা কি লিখবো? আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস, এটা আমরা লিখবো, তাই না? আচ্ছা দেখো মানটা বসাই। ভি স্কোয়ার সমান ইউ এর মানটা কত? 0 স্কোয়ার প্লাস 2, এর মান কত? 5, এস এর মান কত? 118, বা ভি স্কোয়ার সমান, এটা তো 0, এটার কথা বাদ দাও, এটা আমরা 5 2 10, 1180। তাহলে এখান থেকে ভি সমান কত হয়? বর্গমূল হবে, ঠিক আছে? 1180, প্লাস মাইনাস হবে না কিন্তু এখানে, ঠিক আছে? কারণ এখানে যে বেগ নির্ণয় করতে বলছে, তো মানে বেগটা তো বাড়তেছে, ঋণাত্মক তো হবে না এখানে, ঠিক আছে? বেগ তো ঋণাত্মক হয় না। তাহলে ভি সমান কত হচ্ছে এখানে বর্গমূল করলে? 34.35 এত মিটার পার সেকেন্ড। এটা হলো শেষ বেগ। কি বুঝতে পারছো তো? কোনো সমস্যা আছে?